আচ্ছা, তো নেক্সটলি আমরা দেখব হচ্ছে কি প্রসিডিউরস অ্যান্ড ফাংশন। তো আপনারা যদি দেখেন তো আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছুর প্রসিডিউর লিখি, যে এটা এরকম করে হয়, এটা এরকমের জন্য এটা এরকম হবে। তো আবার হচ্ছে কি যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পড়ছেন মাঝে মধ্যে দেখবেন যে কিছু কিছু ব্লক আমরা লজিক্যাল ব্লক লিখে রাখি, যেটা হচ্ছে কি আপনার অনেক সময় সাপোজ আপনি লিখলেন একটা একটা লিখলেন যে কি আপনার কেউ একটা ওয়েবসাইট ভিজিট করতেছে, তো একটা কাজ করার জন্য তো আপনি কি করলেন, বলে দিলেন যে একটা একটা ব্লক লিখলেন, কোড ব্লক লিখলেন, যেখানে বললেন ওই ইউজারটা কতবার ওই ওয়েবসাইটটা ভিজিট করতেছে ওইটার জন্য একটা রেকর্ড রাখো। তো কী করতেছেন, আপনি ওই ইউজারের আইডি নিচ্ছেন আর হচ্ছে কি রেকর্ডের জায়গায় কাউন্ট করতেছেন +1 দিয়ে, মানে ওই মেথডটা যে সে যতবারই অ্যাক্সেস করতেছে। ওকে, তো এখন এটা হচ্ছে কি আপনার প্রসিডিউরের ভিতর পড়ে। এখন আপনি বললেন যে আপনি এভাবে করবেন না, আপনি করবেন ঠিক আছে, আমার হচ্ছে কি কাউন্ট করবে। এখন হচ্ছে কি আমি ওকে ডেইলি এতবার বেশি ওকে আমার ওয়েবসাইটটা ভিজিট করতে দিব না। এর বেশি যদি হয় তাহলে হচ্ছে আমি তাকে বলবো যে তুমি বেশিবার ভিজিট করে ফেলছো। তো এটা এটা একটা হয়, তো এটাতে তখন ফাংশন বলে প্রসিডিউর। বুঝছেন, যে সাপোজ আপনি রেকর্ড রাখতেছেন যেটা হচ্ছে কি আপনার এই ইনিশিয়াল ব্লকের ভিতর কোনো ধরনের রিটার্ন করতেছে না কিছু, বাট সে একটা স্পেসিফিক কাজ করতেছে। আর ফাংশন হচ্ছে কি আপনি ওখানে রেকর্ড রাখতেছেন, রেকর্ড রাখার পর আপনাকে রিটার্ন করতেছে তুমি কয়বার ভিজিট করছো। তো কয়বার ভিজিটের পরে হচ্ছে কি আপনি তখন তাকে লজিক্যাল দিয়ে তাকে আটকাই দিচ্ছেন যে স্পেসিফিকলি তুমি বেশিবার ভিজিট করে ফেলছো তো পারবা না। তো ওইটা হচ্ছে কি যদি কোনো কিছু রিটার্ন করে তো তখন হচ্ছে কি আমি ওটাকে যদি কোনো কিছু করি তখন হচ্ছে কি সেটাকে একটু ফাংশন হিসেবে কাউন্ট হবে। প্রসিডিউরে হচ্ছে কি আপনাকে কোনো ধরনের ভ্যালু রিটার্ন করবে না। ওকে, তো এখন আমরা যদি এটার একটা এক্সাম্পল দেখি। এর আগে হচ্ছে কি সাপোজ আমাদের স্টুডেন্ট ইনফো টেবিল আছে, তো আমরা হচ্ছে কি একটা টেবিল ক্রিয়েট করি যেখানে হচ্ছে স্টুডেন্ট রেজাল্ট ইনফো থাকবে। তো একটা কোয়ারি লিখি স্টুডেন্ট রেজাল্ট ইনফো। তো এটা যদি আমি এখন দিই তাহলে স্টুডেন্ট রেজাল্ট ইনফো ক্রিয়েটেড। এখন হচ্ছে কি টাইমের স্বার্থে আমি এখান থেকে কপি করে দিয়ে দিই, এখানে আসলাম। সে হচ্ছে কি আমার আমি বললাম যে এক আইডি আর 2 আইডি। আমরা জানি যে আমাদের এক আইডি 2 আইডি আর 3 আইডি এরকম স্টুডেন্ট আছে। তো আপাতত আমরা এখানে জয়েন করলাম না, মানে কমপ্লেক্সিটির কারণে, তো যাতে আমাদের বোঝার জন্য ইজি হয় আর কি। তো আপাতত আমরা বলে দিলাম যে 1 2 3 আমাদের স্টুডেন্ট আইডি আছে, তো এখন দিয়ে দিলাম। তো এখানে তো আমরা যদি দেখি যে 1 রো ইনসার্টেড। তো এখন আমরা যদি যাই তাহলে হচ্ছে কি আমাদের এখানে টেবিলের ভিতর যাওয়ার আগে আমি যদি একটু রিলোড দিই, ফ্রেশ দিলাম, তো এখানে যদি যাই তাহলে হচ্ছে কি আমার স্টুডেন্ট রেজাল্ট ইনফো আছে, স্টুডেন্ট রেজাল্ট ইনফো আছে। তো ডাটা যদি দেখি তাহলে হচ্ছে কি আমার একের জন্য 2 এর জন্য আর 3 এর জন্য আছে, স্পেসিফিকলি সাবজেক্ট নেম দিয়ে মার্কগুলো দেওয়া আছে। আচ্ছা, তো এখন হচ্ছে কি আমরা যদি এখানে একটা প্রসিডিউর লিখতে চাই যে সে কি করবে, আমার টোটাল মার্কটাকে ক্যালকুলেট করবে যে আমার মার্কটা আছে কত। তো সেটা যদি আমি এখন এই কোডটাকে যদি দেখি তাহলে হচ্ছে কি আমি প্রথমে ক্রিয়েট ও রিপ্লেস একটা প্রসিডিউর। তো প্রসিডিউরকে আমি চাইলে ক্রিয়েট অথবা রিপ্লেস করতে পারবো, কি মানে অলরেডি আমার ক্রিয়েট করা থাকলে সেটা রিপ্লেস হয়ে যাবে। এরপর হচ্ছে ক্যালকুলেট একটা টোটাল মার্ক। তো আপনি চাইলে এখানে যে কোনো নাম দিতে পারেন, বাট এই নামটা দিয়ে দেন আপনি আইডিটা পাস করতে হবে আর কি। তো এখানে বলে দিলাম যে স্টুডেন্টের আইডি আছে আর হচ্ছে টোটাল মার্ক আছে, ঠিক আছে। তো তো এখানে ইন নাম্বার আর হচ্ছে আউট নাম্বার। তো আপনি হচ্ছে কি স্টুডেন্ট আইডি আপনি দিবেন আর টোটাল মার্কটা হচ্ছে কি আপনাকে সে অ্যাজ এ আউটপুট হিসাবে আপনাকে আসবে। তো অ্যাজ বিজ্ঞান হচ্ছে কি আপনি যদি দেখেন অ্যাজ বিজ্ঞান, এরপর হচ্ছে কি বিজ্ঞান শুরু করলাম, এরপর এখানে হচ্ছে এন্ড করবেন। তো শুরু করার সময় কি দেখাচ্ছে হচ্ছে সিলেক্ট সাম মার্কস, মানে কি আপনি মার্কস যত পাইছেন। তো
আমরা যদি এখানে দেখি, আমরা এখানে মার্কস লিখছি, মার্কসের ভিতর আমার নাম্বার দেওয়া আছে। তো আমি যদি এখন কত মার্কস পাইছি, এরপর কি করছি, আমার ইনটু কি, আমরা একটা টোটাল মার্ক নিছি, সেটার ভিতর আমরা কি করতেছি, সেটার ভিতর যে মার্কটা পাইছে সেটা এখানে দিয়ে দিব, অ্যাসাইন করে দিব। এরপর হচ্ছে কোথা থেকে, স্টুডেন্ট রেজাল্ট ইনফো থেকে, যেখানে কি আপনার একটা স্পেসিফিক স্টুডেন্ট আইডি দিচ্ছেন, সেটা হচ্ছে কি স্টুডেন্ট আইডিটা আপনাকে এখান থেকে আপনি অ্যাসাইন করতেছেন। এরপর হচ্ছে কি সে টোটাল ক্যালকুলেট মার্কটা আপনাকে প্রোভাইড করবে। ওকে, তো আমরা এখন ট্রাই করে দেখি যে এটা ক্রিয়েট হয় নাকি। তো এখানে আসলাম, এখানে এসে আমি যদি এটাকে আপাতত এখানে দিলাম, তো আমার হচ্ছে কি ক্যালকুলেট টোটাল মার্কস দেওয়া আছে প্রসিডিউর। তো আমরা আচ্ছা এটা বন্ধ করি। আচ্ছা, তো আমরা এখন একটা প্রসিডিউরটা দিলাম, দিয়ে হচ্ছে কি আমরা যদি দেখি আমাদের প্রসিডিউরস খালি এখানে, তো আমরা একটু ট্রাই করে দেখি হয় নাকি কিছু একটা। তো এখানে বলতেছে কি একটা প্রসিডিউরস ক্যালকুলেট টোটাল মার্ক কমপ্লিটেড। তো এখানে হচ্ছে কি আমি যদি এখন প্রসিডিউরকে রিফ্রেশ দেওয়ার কোনো এ আছে যদি দেখি, তাহলে হচ্ছে কি ক্যালকুলেট টোটাল মার্ক নামে একটা প্রসিডিউর ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমি ক্লিক দিলে আমাকে যদি দেখায়, তারপরে হচ্ছে কি আমার এখানে প্রসিডিউরটা দেওয়া আছে, আমি চাইলে এখান থেকে আপডেট করতে পারি, আবার চাইলে এখান থেকে যদি আমি এখন দিই, তো এটা হচ্ছে কি টোটালটা আমাকে দেখাবে যে তুমি কিছু করতে চাও নাকি চাও না। তো সেটা হচ্ছে কি এখান থেকে তখন এক্সিকিউট করবে। তো ডিটেলসে যদি যাই, তাহলে হচ্ছে কি আমি এখানে তার ইনফরমেশনগুলো দেখতে পারবো। তো আপনার এখান থেকে আপনি চাইলে প্রিভিলেজ গ্র্যান্ট করতে পারেন। তো স্পেসিফিকলি আমরা ওইদিকে না যাই, বাট আমাদের বেশি মেইন স্ট্রাকচার হচ্ছে কি এটা আর কি। তো আমরা হচ্ছে কি প্রসিডিউর লিখে ফেলছিলাম। তো যেহেতু আমরা ক্যালকুলেট টোটাল মার্কটা জন্য একটা প্রসিডিউর লিখছি, তো এখন কথা হচ্ছে কি আমি এই প্রসিডিউরটাকে যদি কল দিতে চাই, কীভাবে কল দিব। তো প্রসিডিউরকে কল দেওয়ার সিস্টেম হচ্ছে কি আমরা কিছুক্ষণ আগে যদি দেখি, এখানে যদি উপরের দিকে যাই, তো আমরা হচ্ছে কি আমরা যদি কম্পেয়ারের জন্য এটাকে নিচে করে লিখি, তো আচ্ছা, তো এটাকে একটু ফরম্যাটেড, আচ্ছা তো আচ্ছা এটাকে আপাতত এভাবেই যদি আচ্ছা থাক। এটা যদি আমি এখন দেখি যে আমাকে কি করতেছে, একটা টোটাল মার্কসকে ডিক্লেয়ার করতেছি নাম্বার এখানে যেভাবে করছি, তো এরপর কি করতেছি আমরা বিজ্ঞান করতেছি ক্যালকুলেট টোটাল মার্ক। তো এখানে হচ্ছে কি এই যে ক্যালকুলেট টোটাল মার্কটা হচ্ছে কি আমি কল দিছি কি সেটা হচ্ছে কি আপনার যেটা আমি ইনিশিয়ালি প্রসিডিউর ক্রিয়েট করছিলাম। তো এরপর হচ্ছে কি আমি এই যে ডিবিএমএস আউটপুট লাইনটাকে এখানে বসাই দিচ্ছি। তো এইখানে সিমিলার প্রসিডিউর হচ্ছে। আচ্ছা, আমি যদি আমি সাথে রাখি এবং দেখাই, তো এটার সাথে আপনি তখন ম্যাচ করতে পারবেন। ডিক্লেয়ার করতেছে, টোটাল নাম্বার করতেছে, দেন হচ্ছে কি আমি কি প্রসিডিউরটাকে কল দিচ্ছি, এখানে হচ্ছে কি আমি আইডিটাকে পাস করতেছি, যেমন আমরা বলে দিয়েছিলাম ওখানে ইন, আপনার স্টুডেন্ট ইন, আর হচ্ছে কি টোটাল মার্কস আউট, মানে সে আউটপুট ওটা হিসাবে কাউন্ট করতেছে। তো এরপর ডিবিএমএস পুট আউটলাইন দিয়ে আমি টোটাল মার্কটাকে লিখে এখানে কল দিয়ে দিচ্ছি। তো আচ্ছা, এটা আমি আপনাদেরকে নিচে লিখে দিচ্ছি যাতে আপনাদের কল দিয়ে টেস্ট করতে পারেন। আচ্ছা, ফন্ট একটু সমস্যা। আচ্ছা, তো এখন যদি দেখেন তাহলে হচ্ছে কি আমি যদি এটা বসাই, অ্যাটলিস্ট আমাকে কিছু একটা দেখানোর কথা। আচ্ছা, আমরা এটাকে দিয়ে দেখি যে কি দেখায়, হলে চেক করা লাগবে। আচ্ছা, তো এখানে দেখাচ্ছে এখন যদি দেখেন 510, মানে তার ইনফরমেশন টোটাল মার্ক হচ্ছে 510। আমি যদি এখন 2 দিই তাহলে কত আসবে, তাও হচ্ছে কি 510 আসতেছে। আদৌ কি আপনার 510 আসার কথা? সে কি করতেছে, আপনার সবগুলোকে যোগ করে ফেলতেছে। তো আমি হচ্ছে কি এখানে স্পেসিফিকলি স্টুডেন্ট আইডি দিলাম,
এখানে বললাম যে স্টুডেন্ট আইডি স্টুডেন্ট রেজাল্ট ইনফোসের ভিতর, তো সে কি করতেছে আপনাকে টোটাল মার্কটাকে হিসাব করতেছে। আচ্ছা এটা কেন হওয়ার আচ্ছা, তো এখন আমরা একটা প্রবলেমে পড়ছি যে ও টোটালটার ইনফরমেশন কাউন্ট করে দেখাচ্ছে। সাপোজ 510 আসতেছে, তো আমার তো আসলে 510 আসার কথা না। আমার যদি আমি দেখি আমার 80, 90, 200 সামথিংয়ের মতো আসার কথা। আচ্ছা, তো তো আমার যদি দেখি, আমি একটু দেখি আমরা ফিগার আউট করা যায় নাকি। আচ্ছা আচ্ছা, ইউজুয়ালি আপনারা যদি দেখেন এটা এগুলো হচ্ছে কি আপনার যে আমরা যখন সেট করে দিছি সেটা, তো এটা হচ্ছে কি আমরা যেটা উপর থেকে আনতেছি, যেটা হচ্ছে কি আমি অ্যাজ এ বাই ডিফল্ট ইনপুট নিচ্ছি। তো মাঝে মধ্যে হচ্ছে কি আপনার এগুলোর নাম যদি সেম রাখেন তাহলে হচ্ছে প্রবলেম হতে পারে। তো আশা করি আমরা যদি নামটা একটু চেঞ্জ করি, যে এন দিলাম মানে নিউ স্টুডেন্ট আইডি, অথবা হচ্ছে কি ইনপুট আইএনপি ইনপুট স্টুডেন্ট আইডি, তো দিয়ে দেখি যদি হয় অবভিয়াসলি। তো আমরা এটাকে আবার একটু কপি করি, যেহেতু আমার ক্রিয়েটর রিপ্লেস আছে, তো আমার আগেরটাকে সে রিপ্লেস করে দিবে আই থিঙ্ক। তো প্রসিডিউর ক্যালকুলেট টোটাল মার্কটা সে হচ্ছে কি এখন বলতেছে সে এখন ইয়া করতেছে। তো এখানে আপডেট হয়ে গেছে দেখছেন, তো আইএনপি স্টুডেন্ট আইডি, আবার এখানে আইএনপি স্টুডেন্ট আইডি। তো এখন যদি আমি এটাকে একটু ট্রাই করে দেখি যে আদৌ হচ্ছে নাকি হচ্ছে না। তো এটাতে যদি দেখি, হ্যাঁ ঠিক আছে, তাহলে হচ্ছে কি আমার 245 দেখাচ্ছে। ঠিক আছে, অলমোস্ট আমরা ওখানে কত ক্যালকুলেট করছিলাম, ঠিক আছে অলমোস্ট 300 লেস যদি দেখাচ্ছে তাহলে হচ্ছে কি, তাহলে অবভিয়াসলি 245। তো এখন আমি যদি সাপোজ ইজিয়ার জন্য হচ্ছে কি 3-এ শুধু 92ই আছে, তো দেখি আমার কি আসে, 92। ঠিক আছে, তো আমি চাইলে এভাবে করে আমার প্রসিডিউরগুলোকে কল দিতে পারবো যে আমার এটা হচ্ছে। তো আমি এখানে আবার যদি রিকল করি তাহলে হচ্ছে কি আমি আগে দিয়ে একটা প্রসিডিউর ক্রিয়েট করছি, প্রসিডিউরের ভিতর বলছি যে কি আমি একটা স্টুডেন্ট আইডি দিব আর আউটপুট হিসাবে আমার টোটাল মার্কটা দেখাবে। তো এরপর কী করতেছি, সিলেক্ট সাম করতেছি। আমরা অ্যাগ্রিগেটিভ ফাংশনের ভিতর দেখছিলাম যে কী ছিল, তো এখানে অ্যাভারেজ করতে পারেন, মিনিমাম করতে পারেন, আর অনেক কিছু করতে পারেন। তো এখানে সাম করতেছি মার্কস, আর এখানে হচ্ছে টোটাল মার্কস। তো টোটাল মার্কস করতেছি, এরপর এখানে কি স্টুডেন্ট রেজাল্ট ইনফোস থেকে নিচ্ছি, যেখানে আমি বলে দিচ্ছি স্টুডেন্ট আইডিটা হচ্ছে কি আমি যে ইনপুট দিচ্ছি স্টুডেন্ট আইডি থেকে সেটা। তো এরপর হচ্ছে কি টোটাল মার্কটাকে ক্যালকুলেট করে আসতেছে। তো এরপর হচ্ছে কি এরপর হচ্ছে ডিক্লেয়ার করতেছে কি টোটাল মার্কস নাম্বার। তো বিজ্ঞান কি করতেছে কি ক্যালকুলেট টোটাল মার্ক, এখানে হচ্ছে কি আইডি পাস করতেছি, আর হচ্ছে কি টোটাল মার্কসটা আমাকে ছেড়ে সে কী করবে, রিটার্ন করবে। তো রিটার্ন না মানে হচ্ছে কি আপনাকে আউটপুট হিসাবে দিবে। তো এরপর হচ্ছে কি আপনার ডিবিএমএস আউটপুট প্রিন্ট লাইনের ভিতর টোটাল মার্কসের ভিতর লিখে আমরা যেটা আগে দেখছি সেখানে হচ্ছে কি আমরা পাস করে দিচ্ছি, পাস করে দিলে আমাকে হচ্ছে কি টোটাল মার্ক 92 দেখাচ্ছে।